বন্ধুরা আমার, জি চিন্তা করতেছে স্বামী নাই, 3 মাস হলো বাড়িতে আসে না, হালুয়া নিচ্ছে। ভালো করে শোনেন, দেখেন বাটিতে উঠাইছে মা আদনা। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম কি? আদনা, বাবার নাম হলো আজর, আগেই বলেছি। নিয়ে চিন্তা করতেছে, যা থামো না, স্বামী নাই, খাওয়া দাওয়া মজা লাগে না। এরকম স্ত্রী আছে না? মা আদনা বাটিতে হালুয়া উঠাইয়া গভীর রাতে চিন্তা করতেছে, স্বামীর কাছে যাব, স্বামীকে নিয়ে খাবো, তাতে জীবন গেলে চলে যাবে, তাতে না করিব আফসোস। এই বলে বাটিটা মাথার ওপর নিয়েছে মা আদনা, নিয়ে 2-1 পা করিয়া বন্ধুরা আমার নমরুদের রাজপ্রাসাদের দিকে যাইতেছে। ভালো করে শোনেন, নমরুদ রাতের মধ্যে 4-5 বার করে উঠে রাজপ্রাসাদের চতুর্দিকে নিজে ঘরে যে নাইট গার্ডেরা ঠিক মতো ডিউটি করতেছে কিনা চেক করে, পরীক্ষা করে। বন্ধুরে, মা আদনা যখন বাটি নিয়ে যখন 2-1 পা করে চলতেছে, আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেওয়ালে, এ জিবরাইল যা যা, ওই দেখ ইব্রাহিমের মা আদনা স্বামী ছাড়া হালুয়া খাবে না, বাটিতে হালুয়া উঠাইয়া নমরুদের রাজপ্রাসাদের দিকে রওনা দিচ্ছে। আর দেরি করিস না, একটু মৃদু মৃদু হালকা বাতাস দে, ওই বাতাসে নমরুদ সহ রাজপ্রাসাদের বেবিলন শহরের সবাই আরাম পাইয়া ঘুমাইবে। তবে কিন্তু জেনে রাখ, ওই বাতাস যাতে আজর আর আদনার গায়ে না লাগে। কেন কেন আল্লাহ কয়, বাতাসের ছিলায় আমি আল্লাহ নমরুদ সহ আমি আল্লাহ বেবিলনবাসীদের চোখে এত ঘুম দিয়ে দিব, কিন্তু এরা স্বামী স্ত্রী জাগ্রত থাকবে। আদনা হালুয়া নিয়ে নমরুদের রাজপ্রাসাদে যাবে রে, সবাই ঘুমিয়ে অচেতন থাকবে। আমি আল্লাহ স্বামী স্ত্রীদেরকে তাদেরকে হালুয়া খাইয়া, ওই হালুয়া থেকে আমি আল্লাহ 49 ফোঁটা আমি আল্লাহ রক্ত তৈরি করব। ওই রক্ত থেকে 1 ফোঁটা বীর্য আমি আল্লাহ পাক তৈরি করব। আর স্বামী স্ত্রী মিলিয়া যেই নমরুদ ইব্রাহিমকে দুনিয়াতে আসার জন্য পুরুষদেরকে জেলখানার মধ্যে উঠাইয়া পুলিশ দিয়ে পাহারা দিচ্ছে, নারীদেরকে বাড়িতে রেখেছে, কারণ তারা মিলামেশা করতে পারবে না, তার শত্রু ইব্রাহিম জন্ম নিতে পারবে না। আমি আল্লাহ মৃদু বাতাসের ওসিলায় আজর নয়, আদনা নয়, নমরুদ তার বিবরণ সমস্ত বাসীদেরকে চোখে ঘুমে আমি আল্লাহ রাখিয়া স্বামী স্ত্রী আজর আর আদনাকে আমি আল্লাহ পাক ওই নমরুদের রাজপ্রাসাদে হালুয়া খাইয়া ওখানে মিলামিশা করে দিব রে। যেই নমরুদ ইব্রাহিমকে আসার জন্য দুনিয়াতে ব্যারিকেড সৃষ্টি করেছে, আমি আল্লাহ ওই নমরুদের রাজপ্রাসাদে আমি আল্লাহ ইব্রাহিমের আমি আল্লাহ জন্ম দিয়ে দিব। বন্ধুরা আমার, এবার যখন আদনা নিয়া যখন চলে গেছে কাছাকাছি, আজর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, ইয়া আদনা হালাম কি রইতো, আদনারে তোরে কি কেউ দেখে নাই? না গো স্বামী, কি যেন হলো, আজকে মানুষ এত নীরব কেন? আদনারে ঠিক বলেছিস, ঠিক, মানুষের কোনো নড়াচড়া নাই, পশু পাখির কোনো কলরব নাই। আর ওই যে নমরুদ রাতের মধ্যে 5-7 বার করিয়া উঠিয়া নিজে নিজে ঘোরাফেরা করত, আজকে যেন নমরুদের কি হয়েছে
নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাইতেছে, একবারও উঠল না দেখার জন্য করিয়া, কারণ ওদের চোখে ঘুম দিয়েছে আল্লাহ। ইব্রাহিমকে নমরুদের রাজপ্রাসাদে আল্লাহ জন্ম দিয়া মা আদনার পেটে ইব্রাহিমকে জমা রেখেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মিলামিশা করে চলে আসলো। প্রত্যেক আরবি মাসের 26 তারিখে দিবাগত রাত্রিতে মা আদনা স্বপ্নে দেখে আদম আলাইহিস সালাম পয়গম্বর তার সঙ্গে দেখা করতেছে। আদনা, আমি আদি পিতা আদম আলাইহিস সালাম, কাউকে বলবি না। তোর পেটে যে সন্তান এসেছে না, ওর নাম রাখবি তুই ইব্রাহিম আলাইহিস সালাম। কথা কি শুনবেন আপনারা? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। তো বন্ধুরা আমার, বলতেছে ওর নাম রাখবি ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম কি? আওয়ামী লীগ কয় শেখ মুজিবর, জোরে কন্যা উজুবিল্লাহ। শেখ মুজিবরকে জাতির পিতা উচ্চারণ করলে তার জীবনের সমস্ত ইবাদত মাটির সঙ্গে মিশে যাবে। কথা কন ঠিক? তার নামাজ, সুজা, হজ, যাকাত, দান, খয়রাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর ঘোড়ার ডিম। কথা কন ঠিক না ঠিক? জাতির পিতা নয়, জাতির জুতা হওয়ার যোগ্য নাই। কথা কন ঠিক না ঠিক? কারণ জাতির পিতা ইব্রাহিম জাতির একমাত্র কোরআনের পাখি খেদমতগার ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, সাইদিকে যারা হত্যা করেছে এর বিচার বাংলাদেশে হবে। এদের বিচার আমরা ক্ষমা করব না। সাইদিকে যারা বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করেছে, প্রস্তুত থাক, বাংলাদেশ ওই ট্রাইব্যুনালে তোদের বিচার কার্যকর করা হবে। দেখেন আল্লাহর কুদরত। নমরুদ ইব্রাহিমকে দুনিয়াতে আসতে দেবে না, ব্যারিকেড সৃষ্টি করলো। ওই যে পুরুষদেরকে জেলখানার মধ্যে রাখছে, নারীদেরকে বাড়ি বাড়িতে রাখছে, তার মধ্যে আল্লাহ ইব্রাহিমের জন্ম দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্র বোঝা বড়ই কঠিন। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, খেয়াল করে আল্লাহ পাক এই কুরআনুল কারীমের 9 পারা সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বন্ধুরা আমার, ওয়ায়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফিরের সিদ্ধান্ত নিয়েছে লিউযবিতুকা, মুহাম্মদকে জেলের মধ্যে রাখা হোক, আরেকজন বলে হত্যা করা হোক, আরেকজন বলতেছে দেশ থেকে তাড়িয়ে দাও। আল্লাহ বন্ধুরে খেয়াল করেন, কাফেরেরা নবীকে মারার সিদ্ধান্ত নিল, আল্লাহ কয় আমি বাঁচানোর সিদ্ধান্ত নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যারা 4 বছর আগে হামকুড়িয়াতে আজিজুলের তাফসীর মাহফিল সিরাজগঞ্জ থানা থেকে বারবার ডিস্টার্ব করে বন্ধ করেছিলি, এই যারা সন্তান তোরা আজকে কোথায় রে? বেরিয়ে আয়। সিরাজগঞ্জ থানার কোন ওসি আছে, পুলিশ আছে, আমি আজিজুল বলতেছি, ওখান থেকে যদি কোনো ডিস্টার্ব করে ওর
চাকরি আজকে নট হয়ে যাবে। কারণ এখন বাংলাদেশ সব দেখার শেষ, বাংলাদেশ হয়েছে জামাত ইসলামের বাংলাদেশ। কথাগণ ঠিক না বেটি? সব দেখার শেষ। এই নতুন প্রজন্ম তরুণ ইসলামী আন্দোলনের ছাত্রদের এখন বাংলাদেশ। কথাগণ না যে দেখ আল্লাহ তোদেরকে কিভাবে আল্লাহ সুবায় মারতেছে। ফেরাউনও এরকম করেছিল, আল্লাহ সুবায় মারছিল। নমরুদ করেছিল, আল্লাহ ন্যাংরা মশাতে খতম করেছিল। কাদেরকে ভয় দেখাস? সেদিন বারবার এখানে টেলিফোন আসতেছিল, তারপর আমি আজিজুল মঞ্চ থেকে নামি নাই। যখন আমাকে সভাপতি কল করেছে, হুজুর আপনি শেষ করে দেন, কারণ আপনার স্পিকার যিনি সংসদ পরিচালিত করে তার কথা মানতে বাউন। ঠিক না বেটি? বন্ধুরা আমার, সেই দিনের কথা আজ আমার স্মরণ আছে। যারা ওই দিনে কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছে, ওদের বন্ধুরা আমার ওরা 1 নম্বর যারা সন্তান কুত্তর চাইতেও নিকৃষ্ট, শুকুরের চাইতেও নিকৃষ্ট, হারামজাদার একেবারে অবৈধ সন্তান। তার দলিল দিচ্ছি, উতুল্লিম বাদা যালিকা জালিম 29 পারা সূরা নুন কলম 13 নম্বর আয়াতে যারা আল্লাহর কোরআনের আওয়াজ সেদিন বন্ধ করেছিলে, সেদিন আজকে তারা জারজ সন্তান হিসেবে মুসলমানের কাছে চিহ্নিত হয়ে আছে। কথা কর না যে? এজন্য করে বলতেছি, কারণ ওই দিনই তো ভয় করেনি, এখন তার কোনো ভয়ই নাই। এখন যত ডিস্টার্ব করবি একেবারে জনম গর্তের মধ্যে ঢুকায় দেব, একেবারে মরণ কূপের মধ্যে ঢুকে দেব। এই হয় কাল থেকে ইসলামী আন্দোলন করবি, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবি। হয় আল্লাহর পথে আসবি, নইলে শয়তানকে হত্যা করা ওয়াজিব। কথাগণ ঠিক না বেঠে? অতএব সুযোগ দেওয়া হলো, সময় দেওয়া হলো। কথাগণ ঠিক নয় কি? এবার দেখা করতেছে আদম আলাইহিস সালাম মা আদনার সাথে। আদনারে, আমি আদি পিতা আদম আলাইহিস সালাম, তোমার পেটে যে সন্তান আছে তার নাম রাখবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম। তোমার পেটের সন্তানকে আল্লাহ জাতির পিতা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 মাস চলে গেল, 2 মাসে খেয়াল করেন মেরাজের রাত্রিতে, 2য় মাসে ঈসা আলাইহিস সালাম দেখা করেছে আদনার সঙ্গে স্বপ্ন যোগে। সালাম দে বলে, আদনারে শুনিয়ে রাখো রে আদনা, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার স্থান করবে 4র্থ আসমানে। জোরে কোন আল্লাহু আকবার। আমি পয়গম্বর ঈসা আলাইহিস সালাম 3য় মাসে মুসা পয়গম্বর আদনার সঙ্গে দেখা করেছে। ওগো আদনা, তোমার সন্তানের নাম হবে ইব্রাহিম। 4র্থ আসমানে বন্ধুরা আমার 4র্থ মাসে ইদ্রিস আলাইহিস সালাম দেখা করেছে। 5ম মাসে হারুন আলাইহিস সালাম দেখা করেছে। 6ষ্ঠ মাসে ইলিয়াস আলাইহিস সালাম দেখা করেছে। সুবহানাল্লাহ বলেন না। কত মাস চলতেছে? হ্যাঁ, 6ষ্ঠ মাস চলতেছে। 7ম মাসে নূহ পয়গম্বর দেখা করেছে। 8ম মাসে লূত আলাইহিস সালাম দেখা করেছে। 9ম মাসে জাকারিয়া আলাইহিস সালাম দেখা করেছে। 10ম মাসে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী স্বপ্ন যুগে রুহু জগৎ থেকে আল্লাহ পাক দেখা করা দিয়েছে। বন্ধুরা আমার,
এবার যখন 10 মাস হয়ে গেছে, 10 দিন যখন চলে আসছে, কে যেন স্বপ্ন যুগে ডাক দিয়ে বলে, ওগো আদনা, তোর পেটে যে সন্তান আছে এই সন্তানকে মাগারাতুল ইব্রাহিম নামে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে গিয়ে তুই প্রসব করবি। 10 দিনের ব্যথা শুরু হয়ে গেছে। মা আদনা 10 মাস 10 দিন পেট বড় হয়ে গেছে। বন্ধুরা আমার, রাতের বেলায় যাবি রে আদনা, রাতের বেলায় গেছে, যাকে গর্তের মুখে বিরাট একটা পাথর লাগানো আছে। হাইরে কি ব্যাপার, আমাকে স্বপ্ন যুগে বলা হলো গর্তের মধ্যে যাওয়ার কথা, এই তো মাগারাতুল ইব্রাহিম, এই গর্তের মুখে আবার পাথর কেন, আমি কেমনে যাব? কে যেন অদৃশ্য থেকে পাহাড়ের কিনার থেকে ডাকতে বলে, আদনা তুই চিন্তা করিস না, তোর পেটে যে সন্তান আছে রে আদনা, ওই সন্তানের প্রভুকে সম্বোধন করে বল, পাথর, এ পাথর, আমার পেটে জাতির পিতা ইব্রাহিম আছে, সরিয়ে যা, আমাকে যাওয়ার জায়গা করে দে। যেই মাত্র বলবি রে, জাতির পিতা ইব্রাহিমের ওসিলায় পাথর সরিয়া তোকে যাওয়ার জন্য রাস্তা বের করে দিবে। আর উচ্চরে করবার হাওয়া, যেই মাত্র বলেছে এ পাথর সরে যা, আমার পেটে ইব্রাহিম জাতির পিতা আসে, সরে জায়গা করে দে, সঙ্গে সঙ্গে সরে গেছে। মা আদনা গর্তের মধ্যে লুকাইছে, লুকানোর পরে সঙ্গে সঙ্গে তার ডেলিভারি হয়ে গেছে। বন্ধুরা আমার, ওই সন্তানকে কে যেন বলতেছে, আদনা যারে যা, তোর পেটে কোনো রক্ত নাই, তোর শরীরের কোনো দাগ থাকবে না, যা বাড়িতে যা, আবার তুই পরে আসবি, তোকে বলা হবে তোর সন্তানকে আল্লাহর ফেরেশতারা জান্নাতি খানা খাওয়ায়া মানুষ করে দেবে। রাসূল কিতাবের মধ্যে লেখে, বন্ধুরা আমার, ওখান থেকে 1 কদম চলে গেছে এই রজব মাসে, বন্ধুরা আমার, আর 1 কদম চলে গেছে বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। যাওয়ার পরে জিবরাইল ফেরেশতা 1500 মণ ওজনের একটা পাথর নিয়ে এসেছে। পাথর নিয়ে এসে জিবরাইল হাতের উপর ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পাথরে আপনি পা লাগান। রাসূল যখন পা লাগাইছে, সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সালাম দিয়ে বলে, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু দুনিয়ার পাথর না, আমি হলাম জান্নাতের পাথর। তুমি কোন পাথর? কই হুজুর, যেই গর্তের মধ্যে আদনা ইব্রাহিমকে জন্ম দিতে গিয়া যেই পাথর দেখেছিল, ওই পাথর কিন্তু আমি সেই পাথর। হুজুর 1 নয় 2 নয়, 5000 বছর আগে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে নিয়ে এসে মাগারাতুল ইব্রাহিমের ছিদ্র আমাকে দিয়ে আল্লাহ বন্ধ করেছিল। আর সুবহানাল্লাহ, আমাকে দিয়ে বন্ধ করেছিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ হুজুর, জীবনে কেউ আমার শরীরে কদম লাগাই নাই, আপনি যখন কদম লাগাইছেন আপনার কাছে আমার একটা দোয়া। আল্লাহর নবী বলে, পাথর কি দোয়া? হুজুর, কিয়ামত পর্যন্ত কেউ যাতে আমার কদমে আর পা না লাগাতে পারে। আল্লাহ রাসূল বলে, ইয়া হাজার ওয়াক্ত ফাহুনা, পাথর রে তুই শূন্যের পরন উঠতে উঠতে যখন 42 হাত, যখন মেরাজের রাত্রিতে যখন শূন্যের উপর চলছে, আল্লাহ রাসূল বলে, এ পাথর এখানে তুই থাক, তোর শরীরে কেউ লাগাবে না। জমিন থেকে 42 হাত উপরে ওই 1500 মণ ওজনের পাথর আল্লাহ পাক রাসূলের দোয়ার বরকতে হাওয়ার ভিতর আল্লাহ পাক লটকায় আজও রেখেছে। হাজিরা যারা বাইতুল মুকাদ্দাস যারা সফর করেছে, আজও পর্যন্ত ওই পাথর রয়েছে। বন্ধুরা আমার, ওই পাথরের নিচে ইরাকের বাদশা ফয়সাল গাজী
4টা খুঁটি তৈরি করে দিয়েছে, কারণ 1500 মনোজনের পাথর যদি জমিনে পড়ে যায় মানুষ মারা যাবে, কিন্তু আসলে তো যাবে না। তারপরে উনি ভবিষ্যৎবাণী হিসাবে উনি 4টা খুঁটি তৈরি করে দিয়েছে। কিতাবের মধ্যে লেখে বর্তমান ইরাকের আমেরিকার পুতুল বাদশা, তার আগের বাদশা ছিল সাদ্দাম হোসেন, তার আগের বাদশা ছিল আহমদ হাসান আল বাকারা, তার আগের বাদশার নাম ছিল আব্দুল সালাম আরিফ, তার আগের বাদশা ছিল আব্দুর রহমান আরিফ, তার আগের বাদশা ছিল বন্ধুরা আমার করিম কাশেদ, তার করিম কাশেদের আগের বাদশা ছিল ফয়সল গাজী। এই ফয়সল গাজী 4টে খাম্বা তৈরি করে দিয়েছে। ওই খাম্বার নিচে 7টা ইবাদতখানা আছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ইবাদত করত, ঈসা আলাইহিস সালাম ইবাদত করত, ইব্রাহিম পয়গম্বর ইবাদত করত, আর একটা জিবরাইলের রুম ছিল বন্ধুরা আমার। খেয়াল করেন, শুধু তাই নয়, মায়েরা আমার রাসূল পাথরের সাথে কথা বলিল। আল্লাহ পাক ডাকতে বলে, জিবরাইল যা যা ওখান থেকে আর এক কদম নিয়ে যা, আমার জান্নাতের বোরাকের মাধ্যমে আমার রাসূল 7ম আসমানের একেবারে বর্ডার এলাকাতে চলে যাবে। যাওয়ার পরে 7ম আসমানের বর্ডার যখন এক কদমে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বলে, এ জিবরাইল তোরা যাওয়ার ক্ষমতা নাই, যা ওখান থেকে তুই ফিরে যা রে, আমার রাসূলকে নেওয়ার জন্য বোরাকের চাইতে লক্ষ কোটি কোটি গুণ আরো দ্রুত চলে, তার নাম রফ। রফ যারে জিবরাইল এই রফ রফ এই আমার রাসূলকে আরো দ্রুত নিয়ে আসবে, আমি আল্লাহর সঙ্গে রাসূল দিদার করব। আর জোরে কর মারহাবা। এই এজন্য করে বলতেছি, আসলে আল্লাহ যদি মন খারাপ করে, জগতের কোন শক্তি তার রক্ষা করতে না পারে। কথা কোন ঠিক না কথা? এজন্য করে বলতেছি, আল্লাহর দুশমনদেরকে আজকে ওই বামপন্থী দল বাদ দিয়া ইসলামের দুশমনদের অনুসরণ করা বাদ দিয়া সৎ নেতার আনুগত্য করতে হবে। এরকম আনুগত্য, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এটা কোরআনের কথা। কিসের কথা? আরো জোরে বলেন কিসের কথা? আল্লাহ কয় আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর সৎ নেতা যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, যারা কোরআনের দিকে ডাকে, তারাই হলো সৎ নেতা। কতক্ষণ ঠিক না বেটি? সে হাবশি গোলাম হোক, সে কামলা হোক, সে ফকির হোক, অথবা 10 তলা মালিকের বিশিষ্ট ব্যবসায়ী হোক, যদি সে কোরআনের দিকে ডাকে, তার ডাক আমার কাছে সর্বোচ্চ ডাক হিসেবে আমার কাছে বিবেচিত হবে। কতক্ষণ ঠিক না বেটি? এই মুসলমান, মুসলমানদেরকে জানিয়ে রাখা দরকার, জুলাই আগস্ট থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমানেরা সেই দিন দেখিয়ে দিয়েছে, মুসলমান ছাত্র জনতারা কাফেরদেরকে ভয় করে না, মুসলমানের একমাত্র আল্লাহকে ভয় করে। জোরে কোন ঠিক না বেটি? তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস। এই পৃথিবীর বড় জালেম ছিল ফেরাউন, নীল নদে ডুবিয়া তাহার হইল মরণ। এই পৃথিবীর বড় জালেম ছিল ফেরাউন, নীল নদে ডুবিয়া তাহার হইল মরণ। ন্যাংরা মশার দংশনেতে, ন্যাংরা মশার দংশনেতে নমরুদেরই গোষ্ঠী সাপ। কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস। কতক্ষণ ঠিক না বেটে? বাংলাদেশের ফেরাউন ছিল 41 বছর, ছাত্রদের আক্রমণে পালায়া গেল।
জোরে কোন ঠিক না ঠিক? দিল্লি গেছে মামুর বাড়ি, দিল্লি গেছে মামুর বাড়ি, ফিরিয়ে নেয় আসে বাংলাদেশের মানুষকে ফাঁসিতে লটকাবে। কব কব কব, এই নতুন নতুন সঙ্গীত যারা বলেন কব। আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা এই কোরআনের পথে থাকতে রাজি আছেন? দুই হাত তোলার লাগে দেখান। এই মুসলমান তৌহিদি বিপ্লবী জনতা, কাফেরের বাচ্চা যদি ডিস্টার্ব করার জিপ্পা টেনে ছেড়ে ফেলে দেব। কারণ বাংলার জমিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জমিন, বাংলার জমিন মুসলমানের জমিন, মসজিদের জমিন, মাদ্রাসার জমিন, ঠিক না ঠিক? বাংলার ধ্বনি আকাশ বাতাস, মসজিদের আজানের ধ্বনি, কতক্ষণ ঠিক না ঠিক? এক বাংলাদেশের এক কুলাঙ্কার জারজ সন্তান, হারামজাদা অবৈধ সন্তান কবি শামসুর রহমান এই কুত্তার বাচ্চা বলেছিল, মসজিদের আজানের ধ্বনি আমার কাছে মনে হয় বেশ্যার কুলকুলি। তদন্তকাল আওয়ামী লীগ সরকার তাকে পুরস্কৃত করেছিল। ওই জারজ সন্তান যেই কবরে আছে জাহান্নামের আগুন আল্লাহ কোটি কোটি গুণ বাড়া দেখ, জোরে কোন আমিন। এই জন্য করে বলতেছি, বাংলার জমিন এটা মুসলমানের জমিন, ঠিক না ঠিক? এই ভারত, আমি তোকে বলতে চাই, ইতিহাস থেকে শিক্ষা নে, হাদিস থেকে শিক্ষা নে, তোদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নে। গোটা পৃথিবীতে যত যুদ্ধ মুসলমানের সঙ্গে হয়েছে, সমস্ত যুদ্ধে কাফেরদের সৈনিক বেশি, মুসলমানের সৈনিক ছিল কম। কিন্তু মুসলমানের সৈনিক কম থাকার পরেও আল্লাহ কাফেরদের পরাজয় করেছে। কম সংখ্যক ইমানদার মুসলমানকে আল্লাহ বিজয় দান করেছে। কারণ কি? ভারত তোর ভূখণ্ড বড় থাকতে পারে, জনসংখ্যা বেশি থাকতে পারে, শক্তি বেশি থাকতে পারে, বাংলাদেশের মুসলমানের এমন একটি অস্ত্র আছে, সেটা হলো ঈমান আর কোরআন, আল্লাহর রাসূল। এই শক্তি নিয়ে যদি মুসলমান যদি বের হতে হয়, ভারতকে পিটিয়ে বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে বিজয় অর্জন করবে। কথাগণ এজন্য করে বলতেছি, কারণ আল্লাহ মুসলমানদের শক্তির সাথে আল্লাহর শক্তি একত্র করে। সূরা আনফাল 9 পরে বের করে 22 সিরিয়াল আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা, লক্ষ কোটি কোটি ফেরেশতা এসে সৈনিক হয়ে যোগ দিয়ে কাফেরদের শেষ করে আল্লাহ মুসলমানের গলা বিজয়ের মালা পরিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে বিশ্বনবী 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। কয়টা? 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। সমস্ত যুদ্ধে কাফেরদের সৈনিক সংখ্যা বেশি, মুসলমান কম, তারপরেও পারেনি। আল্লাহ কয় আমি মুসলমানের পক্ষে, শয়তান কয় আমি কাফেরদের পক্ষে। আল্লাহ কয় তুই কাফেরদের পক্ষে থাক, আমি মুসলমানের পক্ষে থাকি, দেখি কারা জিতে। আল্লাহ শেষ পর্যন্ত মুসলমানদেরকে জিতায় দিয়েছে। এই বদরের ময়দান তাফসীরের কিতাবে লেখা, আপনারা তো তাফসীর মাহফিল লেখেননি, মাথার তো জ্ঞান কম আছে। এটা লেখছে ওয়াজ মাহফিল, এর কলম দেখে লেখছে না, তাকে ধরে আনেন তো আমার সামনে। এখানে লিখতে হবে তাফসীর মাহফিল। কিসের ওয়াজ মাহফিল? তাফসীর শব্দ হলো কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যা, তাকে বলা হয় তাফসীর। ওয়াজ মাহফিলের মধ্যে খবর মায়ের কিচ্ছা, জুজু বাড়ির গল্পও লাগানো যায়, আবার দুইটা হেদায়েতের কথাও শোনানো যায়। আর তাফসীরের মধ্যে আজেবাজে কোনো কথা বলা যায় না, শুধুমাত্র কোরআন তো হাদিস, কোরআনের দলার কথা বলা যায়। কথা কোন ঠিক না? মানে আর শয়তানদেরকে কোণঠাসা করা যায়।